হেই গাইস, এটা হচ্ছে 150 ডেজ চ্যালেঞ্জের ডে 25। আর অবশ্যই এটা সরস্বতী পুজো ডে 2, কারণ সরস্বতী পুজো 2 দিন পড়েছিল এবার, 2 তারিখ আর 3 তারিখ। তো পরের দিন আমাদের বাড়িতে পুজো হয়েছিল। আর সকালবেলা এই যে পুজোর জোগাড় যন্ত্র করতে গিয়ে পুজোর বেশি ক্লিপিংস নেওয়া হয়নি ঠিকই। তো পুজো টুজো কমপ্লিট করে ওই দিন আর ঘরে বসে থাকতে ইচ্ছা করছিল না। আর ফকারাও বললো ঘুরতে যাবে, ফকার বোন ইন্দ্রাণী। তো আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাব বলে। আর প্রথমে নেমে পড়েছিলাম হচ্ছে রানাঘাট স্টেশনে। আর ওখান থেকে শান্তিপুর লোকাল ধরে গেছিলাম হচ্ছে মদনপুরে। তো মদনপুরের ওখান থেকে অটো ধরে গেছিলাম বিরোহী বলে একটা জায়গাতে। ওখানে একটা মন্দির আছে খুব সুন্দর, তো ওইটা দেখার জন্যই গেছিলাম। আর পাশে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গেছিলাম। তো চোখটা আলাদাই লেভেলেই শান্তি ছিল। আর জায়গাটা তো অসাধারণ, মানে ওখানে পৌঁছানোর পর ওখানের যে নিস্তব্ধতা, অবশ্যই লোকজন ছিল সরস্বতী পুজো উপলক্ষে, তো ওখানের যে নিস্তব্ধতা আর ওখানের যে অ্যাম্বিয়েন্সটা ভীষণ পছন্দ হয়েছে আমার। আর ওখানে কিছু ছবিও তুললাম। আর বেশিক্ষণ থাকা হয়নি। মদনপুরের বিস্কুট কিনে খাবো এখন। আমি খাবো না, তুই খাবি। আমরা এখন নৈহাটিতে। তোর কেমন লাগছে বল? খুব ভালো লাগছে, বাট আমাকে বলতে ভালো লাগছে, কিন্তু আমাকে একদম ভালো লাগে না, পুরোপুরি ওর দোষ। না, আমি তোকে বলেছি আমি অন্য কিছু করে আয়। বুঝে এসছে। অবশ্যই কোথাও যাবো যখন প্রেজেন্টেবল হয়ে যাবো। আর তারপর পৌঁছে গেছিলাম নৈহাটিতে, বড়মার মন্দিরের ওখানে। একটু বড়মাকে দর্শন করা আর হয়নি, বাস ঘুরতেই গেছিলাম। বড়মার মন্দিরটা দর্শন হবে আর গঙ্গার ঘাটেও একটু যাওয়া হবে, কারণ তখন দুপুরই ছিল, তো অত তাড়াতাড়ি বাড়ি এসে কী করবো, তো সেই কারণেই। আর ওখান থেকেই খেয়ে নিয়েছিলাম নিরামিষ কচুরি আর কিছু একটা সবজির তরকারি। তো তারপর এই যে বিকালবেলা একটু গঙ্গার ঘাটে গেছিলাম। আর একটা আলাদা লেভেলেরই সৌন্দর্য ছিল গঙ্গার ঘাটে। তো আসার সময় একটু ফুচকা খেলাম, বাট ফুচকাটা খেয়ে একদম পোষায়নি, 10 টাকায় মাত্র 4। আমরা এখন এই যে রানাঘাট স্টেশনে ভূত খেলছি, তাই তো? জানি না ট্রেন কখন আসবে। কি হলো? ইস ফকার পা দিয়ে গন্ধ, খুলিস না জুতোটা প্লিজ। দুর্গন্ধ পুরি বলতে ভালো লাগেছি। ই বাবা, আমি বসতেই পারবো না, আমার এমনি গা পাকাচ্ছে। আমরা এখন বনগাঁয় চলে এসেছি, বাড়ি যাচ্ছি, আমার টাটা বাই। আজকের মতন টাটা। সব রস মাটা হয়ে গেছে, সব রস মাটা হয়ে গেছে। ঘোরার শখ ছিল, ঘুরে নিয়েছি, আর পাচ্ছি না। আর বাড়িতে এসে মা ভেজে দিয়েছিল ধনেপাতার বড়া। তো এটা খেতে খেতে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো।